এই যে সমুদ্র তোমাদের সিলেবাসটা আছে, এই সমুদ্রের মধ্যে ডুবকি লাগাতে গেলে সারা জীবন সমুদ্রের মধ্যে হারিয়ে যাবে। তোমাকে ওখান থেকে 2 বালতি জল বের করে নিয়ে তোমার কাজটা চালিয়ে নিতে হবে, মানে তোমাকে কম্পিটিটিভ এক্সামিনেশনটা পাস করতে হবে। তোমাকে পাস করার জন্য যতটুকু অঙ্ক করতে হয় ততটুকু করবো, এর বাইরে করবো না, দরকার নেই। পরীক্ষার হলে তোমরা কী করবো, সেকেন্ডের মতো অঙ্কটা উড়িয়ে দেবে, এটা তোমাদের শিখতে হবে, জানতে হবে, নাহলে কিন্তু ভাই পাস করতে পারবে না, সত্যি কথা বলতে। ঠিক আছে, দুটো অ্যাপ্রোচ আলাদা, এক্সাম্পল অ্যাপ্রোচ এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্রোচ দুটো আলাদা, তো দুটোই শিখতে হবে তোমাদের। ঠিক আছে, কনসেপ্ট প্লাস শর্টকাট ট্রিক ইকুয়াল টু স্পিড, এই দুটার উপর তোমাকে কাজ করতে হবে। তোমরা যারা যারা এখন থেকে প্রিপারেশন নেবে 2026-এর জন্য, তোমরা যদি এখন ভাবো আমি নর্মাল ম্যাথ করে যাবো, XYZ ধরে যাবো বা ফর্মুলা ইউজ করবো, পরীক্ষা পাস করতে পারবে না, সিম্পল কথা ভাই। তো অঙ্ক নিয়ে একদম চিন্তা করতে হবে না। ঠিক আছে, একদম চোখ কান বন্ধ করে ভরসা করো, আমি তো অঙ্ক থেকে ফোবিয়া দূর করে দেবো। ঠিক আছে, এতটুকু ভরসা করো। ঠিক আছে, মানে অঙ্ক শেখার একটা আলাদা অ্যাপ্রোচ আর পরীক্ষা হলে একটা আলাদা অ্যাপ্রোচ থাকে, মানে এক্সাম হল অ্যাপ্রোচ সম্পূর্ণ আলাদা এবং অঙ্ক শেখার অ্যাপ্রোচ আলাদা। আমি তখন দুটোই শেখাবো আলাদা আলাদা করে। হ্যালো গাইস, ওয়েলকাম টু এক্সাম। দেখো, তোমাদের জন্য একটা এক্সাইটিং নিউজ নিয়ে চলে আসলাম। তখন অনেকেই আমাকে বলছিল স্যার ম্যাথের উপর একটা কমপ্লিট কোর্স লঞ্চ করুন, যেখানে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করার জন্য প্রিপারেশন নিতে পারি, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য এই ম্যাথ কোর্সটা কভার করে। তোমাদের কথা মাথায় রেখে আমি কোর্সটা লঞ্চ করছি, কমপ্লিট ম্যাথ কোর্স, মানে ম্যাথের ফাউন্ডেশন কোর্স লঞ্চ করছি, যেটা শুরু হচ্ছে তোমাদের 1 তারিখ থেকে, জানুয়ারি 1 তারিখ থেকে। তোমরা যারা যারা 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছে, WBP হোক, SSC হোক, GATE-এর জন্য হোক, তোমাদের জন্য এই ব্যাচটা। ঠিক আছে, দেখো এই কোর্সের স্পেশালিটি কী থাকবে, তোমাদের সবার আগে একটা কথা বলবো আমি ভাই, তোমাদের সিলেবাসটা হচ্ছে সমুদ্র। ঠিক আছে, তাই সবার আগে তোমাদের এখানে কথা লিখেছি আমি, ইউ আর হেয়ার টু ক্র্যাক দ্য এক্সাম, নট ডু এ PhD। দেখো, তোমরা সমুদ্র থেকে 2 বালতি জল নিতে হবে, তাই বলে তুমি সমুদ্রতে ডুবকি লাগালে হবে না। মানে কি, মানে হচ্ছে তুমি এই যে সমুদ্র তোমাদের সিলেবাসটা আছে, এই সমুদ্রের মধ্যে ডুবকি লাগাতে গেলে সারা জীবন সমুদ্রের মধ্যে হারিয়ে যাবে। তোমাকে ওখান থেকে 2 বালতি জল বের করে নিয়ে তোমার কাজটা চালিয়ে নিতে হবে, মানে তোমাকে কম্পিটিটিভ এক্সামিনেশনটা পাস করতে হবে। তোমাকে পাস করার জন্য যতটুকু অঙ্ক করতে হয় ততটুকু করবো, এর বাইরে করবো না, দরকার নেই। আমি দেখেছি অনেক টিচার আছে যারা শুধুমাত্র অঙ্কের উপর 150 ঘন্টা 200 ঘন্টা, মানে 150টা 200টা 100টার উপরে ক্লাস দিয়ে দেয়, দরকার নেই তো, কোনো দরকার নেই। অ্যারিথমেটিক থেকে তোমাদের 100টা ক্লাস দেওয়া মানে স্টুডেন্টদের মানে আলাদা করে বার্ডেন দেওয়া, ওদেরকে এতটুকু মাথা ঢুকিয়ে দেওয়া যে ওরা চাকরি পাবে না, ওদের প্রেশার বেশি হয়ে যায়। অত প্রেশার দেবো কেন? আমি তোমাদের ফোকাস করবো মেনলি মাল্টিপল রিভিশন, মাল্টিপল প্র্যাকটিস। ম্যাথ মানে প্র্যাকটিস, আমি তোমাদের মাল্টিপল প্র্যাকটিসে ফোকাস করবো, নাকি তোমাদের মাল্টিপল ক্লাস। আমি তোমাদের লিমিটেড কোশ্চেন করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে করাবো এবং লিমিটেড কোশ্চেন করাবো, যেন 100% সিলেবাসও কভার করবো। আমি তোমাদের সেই টাইপগুলো করাবো, যে লেভেলগুলো করাবো, সমস্ত লেভেল আমি তোমাদের মাল্টিপল স্টেজে ভাগ করে দেবো। প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেবো। সেই ক্যাটাগরিগুলো তো মাল্টিপল প্র্যাকটিস করাবো, ব্যাস, আর কিছু না। আর আমি তোমাদের মেনলি কাজ করবো সেটা হচ্ছে, দেখো এখানে লিখে রেখেছি আমি, কনসেপ্ট প্লাস শর্টকাট ট্রিক ইকুয়াল টু স্পিড, এই দুটার উপর তোমাকে কাজ করতে হবে। তোমরা যারা যারা এখন থেকে প্রিপারেশন নেবে 2026-এর জন্য, তোমরা যদি এখন ভাবো আমি নর্মাল ম্যাথ করে যাবো, XYZ ধরে যাবো বা ফর্মুলা ইউজ করবো, পরীক্ষা পাস করতে পারবে না, সিম্পল কথা ভাই। যেখানে ফর্মুলা আছে, XYZ আছে, সময় বেশি লাগবে, মানে তোমরা অঙ্কে স্কোর করতে পারবে না, পুরো পরীক্ষাটাই পাস করতে হবে। অঙ্কে কম স্কোর করা মানে তোমার টাইম বেশি লাগা মানে পরীক্ষাতে ফেল। তোমরা যারা যারা WBP দিয়েছো তারা বুঝতে পেরেছো যে তোমাদের টাইমটা কতটা ম্যাটার করে যায়। ঠিক আছে, তাই আমি সবার ওখানে লিখেছি কনসেপ্ট প্লাস শর্টকাট ট্রিক না, শর্টকাট, এটা অ্যাপ্রোচ হয়, শর্টকাট অ্যাপ্রোচ বা স্মার্ট অ্যাপ্রোচ বলতে পারো তোমরা। ঠিক আছে, কনসেপ্ট তো লাগবে, সঙ্গে স্মার্ট অ্যাপ্রোচ লাগবে। স্মার্ট অ্যাপ্রোচটা কি? ডিজিটাল সামের স্মার্ট অ্যাপ্রোচ, শর্টকাট যোগ বিয়োগ গুণ, শর্টকাট স্কোয়ার, শর্টকাট হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তোমরা কি করে অ্যাপ্রক্সিমেশন ইউজ করবে, ইউনিট ডিজিট কী করে ইউজ করবে, ডিজিটাল সাম কোথায় ইউজ করবে। ঠিক আছে, অপশন দেখে কী করে অ্যান্সার বের করবে। দেখো, অঙ্ক করার একটা আলাদা অ্যাপ্রোচ, মানে অঙ্ক শেখার একটা আলাদা অ্যাপ্রোচ আর পরীক্ষা হলে একটা আলাদা অ্যাপ্রোচ থাকে, মানে এক্সাম হল অ্যাপ্রোচ সম্পূর্ণ আলাদা এবং অঙ্ক শেখার অ্যাপ্রোচ আলাদা। আমি তখন দুটোই শেখাবো আলাদা আলাদা করে, দুটাকে একরকম করে করলে হবে না। তোমরা পরীক্ষা যেমন নর্মাল শেখাচ্ছি ক্লাসে, সেমন করে যদি তোমরা পরীক্ষার হলে করতে যাও, পরীক্ষা পাস করতে পারবে না। আমার অঙ্ক করে পরীক্ষা পাস করতে পারবে না, আমি বলছি তোমাদের। আমি তোমাদের শেখানোর সময় অনেক ডিটেল শেখাবো, অনেক বুঝে শেখাবো, বাট তোমাদের আমি সঙ্গে এটাও বলে দেবো তো পরীক্ষার হলে এই অঙ্কটা কেমন করে করবে। পরীক্ষার হলে তোমরা কী করবে, সেকেন্ডের মতো অঙ্কটা উড়িয়ে দেবে, এটা তোমাদের শিখতে হবে, জানতে হবে, নাহলে কিন্তু ভাই পাস করতে পারবে না, সত্যি কথা বলতে। ঠিক আছে, দুটো অ্যাপ্রোচ আলাদা, এক্সাম্পল অ্যাপ্রোচ এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্রোচ দুটো আলাদা, তো দুটোই শিখতে হবে তোমাদের। ঠিক আছে, আর নো ফর্মুলা, যেটা লিখে রেখেছি আমি, ফর্মুলাকে গুড বাই, ফর্মুলা করা যাবে না, ফর্মুলা থেকে দূরে থাকবে। অ্যাডভান্স ম্যাথের কথা আলাদা, অ্যারিথমেটিক অ্যাটলিস্ট ফর্মুলা ইউজ করবো না আমরা। ঠিক আছে, আর XYZ কোনো অঙ্কই করবো না, সম্পূর্ণ কনসেপ্টে অঙ্ক পড়ে বুঝে আনসার করবো, ব্যাস এতটুকুই। ঠিক আছে, আর প্রত্যেকটা অঙ্ক আমার ডেইলি লাইফের সঙ্গে কানেক্ট করবো। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক মানে অ্যারিথমেটিক মানে কি আমাদের ডেইলি লাইফের সাথে কানেক্টেড থাকে, লাভন ক্ষতি, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, সমস্ত কিছু আমাদের ডেইলি লাইফের সাথে কানেক্টেড থাকে। তো এগুলোই আমরা এক্সাম্পল নিয়ে অঙ্কগুলো করবো। তোমরা যারা যারা আমার অঙ্ক ক্লাস করেছো হয়তো বুঝতে পেরেছো কিছুটা,
আমি যেমন এখন ডিটেল করাইনি, শর্টকাট অ্যাপ্রোচ ধরেই করিয়েছি, মানে এরপরে যখন ডিটেল করাবো দেখবো তোমাদের কতটা সহজভাবে অঙ্কগুলো বুঝিয়ে দিই, মানে মাথার মতো অঙ্ক তোমাদের ঢুকিয়ে দেবো এখানে। তো অঙ্ক নিয়ে একদম চিন্তা করতে হবে না, ঠিক আছে? একদম চোখ কান বন্ধ করে ভরসা করো, আমি তো অঙ্ক থেকে ফোবিয়া দূর করে দেবো, ঠিক আছে? এতটুকু ভরসা করো, ঠিক আছে? এই কী এক্সামকে কভার করবে? ডাব্লিউপি, কেপি, এসএসসি, রেলওয়ে সমস্ত এক্সামকে কভার করবে এক্সেপ্ট সিজিএল। দেখো সিজিএল এর তোমার অ্যারিথমেটিক পার্টে যতটুকু শেখাবো সিজিএলকে কভার করে দেবে। সিজিএলটা কেন কভার করবো না বলছি, কারণ সিজিএলে অ্যাডভান্স ম্যাথটা থাকে, তোমাদের আমি কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ শেখাবো না। তোমরা যারা যারা অ্যাডভান্স ম্যাথে শিখবে তাদের জন্য আলাদা ব্যাচ আমি লঞ্চ করবো। কারণ দেখো যারা যারা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টকে, রেলওয়েকে বা তোমাদের এসএসসিকে ফোকাস করছে বা এমটিএস দিচ্ছে, এসএসসি জিডি দিচ্ছে, তাদেরকে অ্যাডভান্স ম্যাথ শেখাতে গেলে তাদের জন্য অন্যায় হয়ে যাবে। তো অ্যাডভান্স ম্যাথের পার্টটা পুরোপুরি আলাদা রাখছি আমি। আর অ্যারিথমেটিকটা প্লাস সঙ্গে মেনসুরেশন, 2D 3D, তারপরে হচ্ছে এলসিএম এসসিএফ, নাম্বার সিস্টেম, এগুলো তো করাবোই, ঠিক আছে? সিম্পলিফিকেশনটাও করিয়ে দেবো এর মধ্যেই, ঠিক আছে? বাকিতে অ্যাডভান্স পার্টে কোন কোন পার্টটা, অ্যালজেব্রা আছে, ট্রিগো আছে, জিও আছে, এগুলো তোমাদের করাবো না, ঠিক আছে? বোঝা গেলো কি বললাম? তোমাদের কারো কোশ্চেন থাকলে তোমাদের এই নাম্বারে ফোন করে নিতে পারো আমাকে, বা আমাদের ওয়েবসাইট আছে এখানে তোমরা আমাদের ওয়েবসাইটকে দেখে নিতে পারো www.examstore.com, অথবা আমাদের প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে দেবে এক্সামস্টোর অ্যাপ। এই অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে, ওকে? আর তোমাদের ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। এখানে ওকে নিচে চলে গেছে, এটা জানুয়ারি মাসের 1/1/2026 থেকে তোমাদের ক্লাস শুরু হবে, ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের ক্লাস শুরুর ডেট, ওকে? 1 মিনিট জাস্ট। এটা তোমাদের ক্লাস শুরুর ডেট, ঠিক আছে? ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ হবে, তোমাদের সমস্ত ডিটেল অ্যাপের মধ্যে পেয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর প্রাইসটা তোমাদের বলে দিচ্ছি, আমি চেষ্টা করছি তোমাদের প্রাইসটা যতটা কম করা যায়। তোমরা অ্যাপ থেকে দেখে নেবে কত প্রাইস আছে। আর তোমরা যদি কারো সমস্যা থাকে, প্রবলেম থাকে, অবশ্যই আমাকে পার্সোনালি এসএমএস করবে, আমি তোমাদের যতটা পারবো কম করে চেষ্টা। দেখো আমি এখানে তোমাদের সঙ্গে সিলেকশন দেওয়ার জন্য এসেছি, তোমাকে ইনকাম করার জন্য, হ্যাঁ সেটাও একটা ফ্যাক্টর, বাট এমনটা না যে আমি তোমাদের থেকে নিয়ে অনেক বড় কিছু হয়ে যাব, সেটাও দরকার নেই আমার জাস্ট বেয়ার মিনিমামটা যতটুকু প্রয়োজন আমার, জাস্ট আমার ডিজিটাল বোর্ড, এসি, লাইটিং, কম্পিউটার সেট আপ যতটুকু রান করার যতটুকু প্রয়োজন অতটুকু হলে এনাফ, আমার প্রয়োজন নেই বেশি। আমি তোমাদের এখন মেনলি শেখাতে চাইছি, তোমাদের সাপোর্ট চাইছি আমি, জাস্ট আর কিছু না, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করবে। আর কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আমাকে পার্সোনালি ফোন করে নিতে পারো, নাম্বার দিয়ে দিয়েছি। আর একটা কথা বলছি ভাই, যেখানেই ম্যাথ পড়ো না কেন, প্র্যাকটিসের উপর ফোকাস করো। যদি মনে করো ম্যাথ শিখবে 150-200 ক্লাস করবে ম্যাথের উপর থেকে, বা XYZ অঙ্ক করাচ্ছে, বা তোমাদের অঙ্কগুলো এমন করে করাচ্ছে বুঝতে পারছো না, সেই অঙ্কগুলো করো, ওর থেকে করো না অঙ্ক। আমি বলছি কোনোদিনই অঙ্ক শিখতে পারো। অঙ্ক মানে কি, তোমাদের ক্লিয়ার কনসেপ্ট সুন্দর বুঝে পড়ে করবে। তোমাদের অঙ্কের কোনো ফর্মুলা প্রয়োজন নেই, যে তোমাকে ফর্মুলা ছাড়া অঙ্ক করাবে তার কাছেই ম্যাথ পড়ো। শুধুমাত্র আমার কাছে না, যে টিচারই পড়াবে তোমাদের ফর্মুলা ছাড়া ম্যাথ, মানে অ্যাডভান্সটা আলাদা, হ্যাঁ, মানে ফর্মুলা ছাড়া অ্যারিথমেটিক করাবে বা পাটিগণিত করাবে, তার কাছেই ম্যাথ পড়ো, ঠিক আছে? যার কাছে মোট কথা যার সঙ্গে তোমার টিউনিং বসছে তার কাছেই ম্যাথ করো, ওকে? তোমার যদি এরকম মনে হয় কিছুদিন ক্লাস করার পর তোমার মনে হয় যে আমার কাছে তোমার টিউনিং বসছে না, অবশ্যই আমাকে বলবে, আমি তোমাকে অ্যারেঞ্জ করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড, সবাইকে ভালো থাকবে। আর সামনে কেপি কনস্টেবল পরীক্ষা আছে, খুব ভালো করে পরীক্ষা দাও। কেপি কনস্টেবল পরীক্ষার জন্যই আমি তোমাদের ম্যাথ ক্লাসটা ডিলে করাচ্ছি, কারণ সামনে পরীক্ষা আছে। এখন তোমাদের ম্যাথ ক্লাস শুরু করলে তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষাটা অবস্টাকেল তৈরি হবে, তাই আমি তোমাদের 1 তারিখ থেকে, 1 তারিখ বা 2 তারিখ, 1 তারিখে তোমরা অনেকেই হয়তো এদিক ওদিক ঘুরতে যাবে, তাই আমি হয়তো মেবি 2 তারিখ, আমি লিখেছি 1 তারিখ, মেবি 2 তারিখ থেকে শুরু করবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড, সবাইকে বাই, ভালো থাকবে।